বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। শহরের ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচে আজও রাহাত দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই। শুধু বদলে গেছে সময়, বদলে গেছে মানুষ, বদলে গেছে অপেক্ষার মানে। তার হাতে একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় নীল কালিতে লেখা, সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখ চেয়ে স্বপ্ন আঁকিনি। এই লাইন দুটো লিখেছিল নীলা। নীলা, রাহাতের জীবনের সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে অসমাপ্ত নাম। 5 বছর আগের কথা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ক্যাম্পাস জুড়ে নতুন মুখের ভিড়। সবার মাঝে সাদা নীল জামা পরে দাঁড়িয়েছিল একটা মেয়ে। বাতাসে উড়ছিল তার চুল, চোখে ছিল এক অদ্ভুত শান্তি। রাহাত সেদিন প্রথমবার বুঝেছিল, কিছু মানুষকে দেখলি হৃদয় কেঁপে ওঠে। নীলা খুব বেশি কথা বলত না, কিন্তু তার হাসিটা ছিল অদ্ভুত মায়াবী। ধীরে ধীরে বন্ধুত্ব হল, তারপর সেই বন্ধুত্ব একসময় রাহাতের পৃথিবী হয়ে উঠল। প্রতিদিন ক্লাস শেষে তারা ক্যাম্পাসের পুকুর পাড়ে বসত। নীলা গল্প করত, আর রাহাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। একদিন নীলা হেসে বলেছিল, এভাবে কি দেখো? রাহাত মৃদু হেসে বলেছিল, তোমার চোখে স্বপ্ন দেখি। নীলা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই বিকেলের আকাশটা আজও রাহাত ভুলতে পারেনি। সময় যত যাচ্ছিল তাদের সম্পর্কও গভীর হচ্ছিল। নীলা ছিল রাহাতের প্রতিটি কবিতার কারণ, প্রতিটি রাত জেগে থাকা অনুভূতির নাম। তারা ভবিষ্যতের স্বপ্ন দেখত। ছোট্ট একটা বাড়ি হবে, বারান্দায় টবে টবে ফুল থাকবে, বৃষ্টির রাতেই দুজনে একসাথে চা খাবে। নীলা বলতো, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? রাহাত তার হাত শক্ত করে ধরে বলতো, মৃত্যু আসলেও না। কিন্তু মানুষ যা ভাবে, জীবন সবসময় তা হতে দেয় না। শেষ বর্ষের পর হঠাৎ বদলে যেতে লাগল নীলা। আগের মতো ফোন দিত না, মেসেজের উত্তর দিত দেরিতে, দেখা করতেও চাইত না। রাহাত বুঝতে পারছিল কিছু একটা হয়েছে, কিন্তু নীলা কিছু বলতো না। একদিন বিকেলে রাহাত জোর করেই দেখা করতে গেল। নীলা নদীর ধারে দাঁড়িয়েছিল, চোখ দুটো লাল, যেন অনেক কেঁদেছে। রাহাত কাছে গিয়ে বলল, কি হয়েছে? নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে ভুলে যাও। রাহাত হতবাক হয়ে তাকিয়ে রইল। মানে? আমাদের সম্পর্কটা এখানেই শেষ। মুহূর্তের মধ্যে যেন পৃথিবী থেমে গেল। রাহাত কাঁপা গলায় বলল, কিন্তু কেন? নীলা চোখ ফিরিয়ে বলেছিল, সব ভালোবাসা পূর্ণতা পায় না। অন্য কাউকে ভালোবেসেছ? নীলা উত্তর দেয়নি, শুধু চোখের জল মুছে চলে গিয়েছিল। সেদিনের পর নীলা হারিয়ে গেল। নম্বর বন্ধ, বাসা বদলে ফেলল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও উধাও। রাহাত পাগলের মতো খুঁজেছিল তাকে, কোথাও পায়নি। তারপর কেটে গেছে 5টা বছর। রাহাত এখন একটা প্রকাশনীতে কাজ করে, গল্প লেখে, কিন্তু তার প্রতিটি গল্পের নায়িকার মাঝে লুকিয়ে থাকে নীলা। সে আজও রাতে ঘুমানোর আগে সেই পুরনো ডায়েরিটা পড়ে। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় নীলা হয়তো মেসেজ দিয়েছে। আজও ভিড়ের মাঝে কোনো পরিচিত মুখ দেখলে বুক কেঁপে ওঠে, যদি নীলা হয়। একদিন হঠাৎ বৃষ্টি নামল। রাহাত পুরনো সেই ক্যাম্পাসে গিয়েছিল, অনেক দিন পর। পুকুর পাড়টা আগের মতোই আছে, শুধু তারা নেই। হঠাৎ তার চোখ পড়ে বেঞ্চের উপরে বসে থাকা একটা মেয়ের দিকে। সাদা শাড়ি, ভেজা চুল। রাহাতের বুক ধক করে উঠল। নীলা? সে দৌড়ে গেল। মেয়েটি ধীরে মুখ তুলল। হ্যাঁ, নীলাই। কিন্তু সেই হাসিটা নেই। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি।
রাহাতের গলা শুকিয়ে গেল। তুমি? নীলা মৃদু হাসল। কেমন আছো? রাহাতের চোখ ভিজে উঠল। এতদিন কোথায় ছিলে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ব্যাগ থেকে একটা রিপোর্ট বের করল। ক্যান্সার। রাহাতের হাত কাঁপতে লাগল। নীলা নিচের দিকে তাকিয়ে বলল, শেষ স্টেজ ছিল। ডাক্তার বলেছিল আমি হয়তো বেশি দিন বাঁচব না। রাহাতের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তাই বলে চলে গেলে? তোমাকে কষ্ট দিতে চাইনি। আর এখন এখন কি কষ্ট হচ্ছে না? নীলা কেঁদে ফেলল। প্রতিদিন হয়েছে, খুব হয়েছে। বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাচ্ছিল তাদের চোখের জল। নীলা ধীরে বলল, জানো, আমি প্রতিদিন তোমার লেখা পড়তাম। দূর থেকে দেখতাম তুমি কেমন আছো। রাহাত অসহায়ের মতো বলল, ফিরে আসতে পারতে। নীলা মৃদু হেসে বলল, সবাই ফিরে আসতে। তারপর নিঃশব্দে চোখের কোণে জল জমে ওঠে। কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষগুলো হারিয়ে যায়। রাত তখন প্রায় 12টা। চারপাশ নিস্তব্ধ। শহরের ব্যস্ততা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শুধু রাহাতের ঘরের ছোট্ট টেবিল ল্যাম্পটা জ্বলছে। সামনে ছড়িয়ে আছে কিছু পুরনো ছবি, কিছু শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার ফুল, আর নীলার সেই ডায়েরি। আজ নীলার চলে যাওয়ার 1 বছর পূর্ণ হল। 1টা বছর! তবু রাহাতের কাছে মনে হয় যেন সবকিছু ঘটেছে গতকাল। সে ধীরে ধীরে ডায়েরির শেষ পাতাটা খুলল। সেখানে নীলার হাতের লেখা, যদি কোনোদিন হারিয়ে যাই, আমাকে ঘৃণা করো না। আমি দূরে গেলেও তোমাকেই ভালোবাসব। রাহাতের চোখ ঝাপসা হয়ে এলো। সে ফিসফিস করে বলল, তুমি মিথ্যে বলেছিলে নীলা। তুমি দূরে যাওনি। তুমি তো প্রতিদিন আমার ভেতরেই বেঁচে আছো। বাইরে হালকা বৃষ্টি শুরু হল। বৃষ্টির শব্দ শুনলেই রাহাতের নীলার কথা বেশি মনে পড়ে। কারণ নীলা বৃষ্টি খুব ভালোবাসত। একদিন প্রবল বৃষ্টির মধ্যে নীলা ভিজতে ভিজতে বলেছিল, জানো রাহাত, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, বৃষ্টি হয়ে ফিরে আসব। রাহাত তখন হেসেছিল। আজ সেই কথাটাই বুক ছিঁড়ে দেয়। পরদিন সকালে রাহাত হঠাৎ সিদ্ধান্ত নিল, সে নীলার গ্রামের বাড়িতে যাবে। অনেক বছর আগে একবার গিয়েছিল, তারপর আর যাওয়া হয়নি। দুপুরের দিকে বাসটা ছোট্ট গ্রামের রাস্তায় ঢুকল। চারপাশে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, দূরে তালগাছ। সবকিছু এত শান্ত, অথচ রাহাতের বুকের ভেতর ততটাই অস্থিরতা। নীলাদের বাড়ির সামনে গিয়ে সে থমকে দাঁড়াল। পুরনো টিনের বাড়ি, উঠানে শিউলি গাছ। দরজা খুললেন এক বৃদ্ধা মহিলা, নীলার মা। তিনি প্রথমে রাহাতকে চিনতে পারেননি। পরে হঠাৎ চোখ ভিজে উঠল। রাহাত? রাহাত মাথা নিচু করে বলল, জি খালা। নীলার মা আর নিজেকে সামলাতে পারলেন না। কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটা শেষ সময় পর্যন্ত তোমার নামই বলতো বাবা। চিঠিটা খুলতেই কাঁপা হাতে লেখা শব্দগুলো চোখে পড়ল। প্রিয় রাহাত, যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি হয়তো অনেক দূরে চলে যাব। তুমি জানো, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি। কিন্তু মৃত্যুর ভয় না, তোমার চোখের কষ্টের ভয় আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। আমি চাইনি তুমি প্রতিদিন আমাকে একটু একটু করে হারাতে দেখো। তুমি যখন বলেছিলে আমার চোখে স্বপ্ন দেখো, তখন সত্যি মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমি। রাহাত, একটা কথা রাখবে? আবার ভালোবাসবে, আবার হাসবে। আমার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না। আর যদি কোনোদিন কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়ে, মনে করো আমি এসেছিলাম তোমাকে দেখতে।
তোমার নীলা। চিঠিটা পড়ে রাহাত আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শিশুর মতো কাঁদতে লাগল। নীলার মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কারণ কিছু কান্না থামানো যায় না। সন্ধ্যার আগেই রাহাত বেরিয়ে এলো। গ্রামের শেষ মাথায় একটা নদী ছিল। নীলা বলেছিল ছোটবেলায় সে এখানে বসে আকাশ দেখত। রাহাত নদীর পাড়ে গিয়ে বসে রইল। হঠাৎ বাতাসে কৃষ্ণচূড়ার একটা ফুল এসে পড়ল তার পাশে। সে অবাক হয়ে ফুলটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে চোখ বন্ধ করল। মনে হল খুব পরিচিত একটা কণ্ঠ বলছে, এভাবে কি দেখো? রাহাত মৃদু হেসে ফিসফিস করল, তোমার চোখে এখনো স্বপ্ন দেখি। আকাশে তখন শেষ বিকেলের আলো, আর নদীর জলে ভেসে যাচ্ছিল এক অসমাপ্ত ভালোবাসার গল্প।